আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 18 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যদি কেউ আমার ঘর রক্ষণাবেক্ষণ করতে চাও, যদি কোনো মানুষ যদি আমরা আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করতে চাই, তার ভিতর 5টা গুণ লাগবে। 1 নম্বর গুণ বলেন মান আমানা বিল্লাহ। 1 নম্বর আল্লাহর উপর ঈমান আনতে হবে। কার উপর বলেন? আল্লাহর উপর ঈমান আনতে হবে। শুধু মসজিদের সভাপতি পদ পাই না, মসজিদের দায়িত্বশীল হয়েই না, আপনার জনগণের ভোটের মাধ্যমে আপনি মেম্বার হয়েছেন, আপনি চেয়ারম্যান হয়েছেন, আপনি প্রধানমন্ত্রী পদ নিয়েছেন, কিন্তু আপনার ভিতর 5টা গুণ লাগবে। 1 নম্বর গুণ মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। যদি আমাদের এলাকার ভিতর, আমাদের চেয়ারম্যান ভিতর, আমাদের মেম্বার ভিতর, আমাদের প্রধানমন্ত্রীর ভিতর, আমাদের মসজিদের সভাপতি কমিটির বা ইমাম সাহেব বা মুয়াজ্জিম সাহেব বা কোনো দায়িত্বশীল যদি 5টা গুণ না রাখে, আমি মনে করি এই সমস্ত মানুষ দিয়ে আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণা পুরো জাতিটাকে কভার করা সম্ভব না। সম্ভব বলেন? আমি একটা এক্সাম্পল আপনারা বুঝবেন। কোনো ছেলে, আপনার মন করেন 100 জন ছেলে পরীক্ষা আছে, কয়েকজন ছেলে বলেন? 100 জন ছেলে পরীক্ষা দিয়েছেন, তার ভিতর সবাই কি ফার্স্ট হবে? ফার্স্ট হবে মোট কয়েকজন? ওয়ানলি 1 জন ফার্স্ট হবে, সেকেন্ড হবে 1 জন, থার্ড হবে 2 জন, পর্যায়ক্রমে কেউ সমান সমান মারও পেয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আবার একটা পরীক্ষা কিন্তু হয়। তো আমি এটাই আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন মুসলমান করে। আমরা কি জানতাম যে আমরা মুসলিম হব? আমরা কি আল্লাহকে দরখাস্ত দিয়েছিলাম যে আল্লাহ আপনি আমাদের মুসলিম ঘরে জন্মগ্রহণ করান? এই দরখাস্ত কিন্তু আমরা দিই নাই। তারপরেও দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কিন্তু মানুষের ঘরে জন্ম দিয়েছেন, হিন্দুর ঘরে দিই নাই, বৌদ্ধর ঘরে দিই নাই। বলেন তো, বৌদ্ধরা মানুষ নাকি? বৌদ্ধরা মানুষ না? হিন্দুরা মানুষ না? কিন্তু আল্লাহ আমাদের তো মানুষের ঘরে জন্ম দিয়েছেন। দেখেন, আল্লাহ আমাদের হিন্দুর ঘরে দিই নাই, বৌদ্ধর ঘরে আমাদেরকে দিই নাই, আমাদের দেশে মুসলিম ঘরে মুসলমান দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন। দেখেন তো আপন জনরা আমার, আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষের দায়িত্ব হিসাবে আমি আল্লাহ নিজে হাতে নেব। কিসের হিসাব বলেন? দায়িত্বের হিসাব আমার আল্লাহ নেবে। এই যে আমরা যা মাদ্রাসার টিচার, আমরা যা মাদ্রাসার শিক্ষক বা হেফজখানার শিক্ষক যা বলেন, বা মুসলিম সাহেবরা বলেন না কেন, যদি আমাদের যে দায়িত্ব যদি আমরা ঠিক মতো পালন না করতে পারি, আমাদের জবাব দিয়ে আল্লাহ কাজ করতে হবে। কি বলেন, নেবেন আল্লাহ? আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার। কিয়ামতের দিন সমস্ত মানুষের, সমস্ত জিন জাতির হিসাব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নেবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাহার হয়ে যাবেন। এখন আছে রহমান। রহমান শব্দ অর্থ অতি দয়ালু, অতি ক্ষমাশীল, কিন্তু কাহার শব্দ অর্থ হলো অত্যন্ত ক্ষোভিক, রাগান্বিত। আল্লাহ রেগে যাবে ওই দিন। ওই দিন আমাদেরকে বিচার যখন করবে, আমাদের দায়িত্ব সম্পর্কে যে আল্লাহ জবাবদিহি করবে, তখন বলেন আমরা দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করে, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কী জবাব দেব রে মুসলমান? আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আমার ঘর রক্ষণাবেক্ষণ করতে গেলে 5টা গুণ লাগবে। 1 নম্বর গুণ হলো আমার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি বলেন? আল্লাহর প্রতি ঈমান আনবো। 2 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল ইয়াউমিল আখিরাত, আমার প্রতি ঈমান আনছ। দ্বিতীয় ঈমান আনতে হবে আখিরাতের প্রতি। কিসের প্রতি বলেন? আমরা কি আখিরাত দেখছি? আমরা কি আল্লাহকে দেখেছি? একান্ত আপনজনেরা আমার, ঈমান আনবো কার পর? আল্লাহর পর ঈমান আনতে হবে। আমরা আল্লাহকে যেমন দেখি নাই, তদ্রূপ অনুযায়ী আমরা এটা এক্সাম্পলে বসবেন। এই যে এখন তো বিদ্যুৎ আছে, আছে না নাই বলেন? আমরা কি বিদ্যুৎ দেখতে পাচ্ছি? আমরা যে বিদ্যুৎ যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কি করব? লাইটটা, আমরা সুইচটা অন করলেই যে ফ্যান ঘুরবে, তখন আমরা বুঝবো যে আমাদের বিদ্যুৎ এসেছে। তার থেকে আমরা বিদ্যুৎ দেখতে পাই? আমরা বিদ্যুৎ দেখতে পাই না। তদ্রূপ অনুযায়ী যারা মুসলিম, যা ইমানদার,
ওরা অদৃশ্যকে না দেখে বিশ্বাস করার নাম হল ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কালামের সূরা বাকারা 3 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমার অদৃশ্য দেখে বিশ্বাস করে, যারা আল্লাহ না আল্লাহ আছেন কিন্তু দেখি নাই। আমরা কি রাসূলকে দেখেছি? বলেন, রাসূলকে বিশ্বাস করি। আখিরাত আছেন এটাও আমরা বিশ্বাস করি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য দেখে বিশ্বাস করছে, বিল গায়ব ইউকিমুনাস সালাত, যা সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দার যে রিজিক দিয়েছি ওটা আমার রাস্তায় ব্যয় করে। একান্ত আপনজনরা আসলে মূল আলোচনায় ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পৃথিবীর মানুষেরা 2 নম্বর গুণ থাকতে হবে, ওয়াল ইয়াউমিল আখিরাত, আখিরাতের উপর ঈমান আনতে হবে। কার উপর? আখিরাত মানে পরকাল। আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। কিসের বাজার বলেন? আখিরাতের বাজার হলো দুনিয়া। এই দুনিয়াতে আপনি যতটুকু ইনকাম করবেন, আপনি যতটুকু আখিরাতের জন্য কাজ করবেন, কতটুকু জিনিস আপনি পাবেন। আল্লাহ বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা তুমি তোমার পড়ো তোমার আমলনামা, তুমি দুনিয়াতে কি করছো। বান্দা পড়বে ওয়ালা কাবীরা ওয়ালা সগীরা, আল্লাহ জীবনে বড় গুনাহ করছে এটাও লেখছো, আল্লাহ জীবনে ছোট গুনাহ করছে এটাও লেখছো, আল্লাহ চুরি করেছি, ডাকাতি করেছি, রাতের ভোর দিনের ভোর রাতে চুরি করে নিছি, এটার বিষয় তুমি আল্লাহ লিখে ফেলছো। তখন বলবেন যে ভাই, আল্লাহকে বলবেন, আল্লাহ এই খাতাটা আমার না, আল্লাহ তো ফেরেশতাকে ভিডিও ট্যাক্স চালু করে দেয়। তখন আমি আপনি কি জবাব দেবো বন্ধু? তা আল্লাহ বলেন, ইয়াউমিল আখিরা, আখিরাতে বিশ্বাস করতে হবে। ওয়া আকামুস সালাত, 3 নম্বর গুণ থাকতে হবে, সালাত কায়েম করতে। কি করতে বলেন? সালাত কায়েম করতে বলছেন আল্লাহ। এখানে নামাজ পড়ার কথা আল্লাহ বলে নেই, আল্লাহ নামাজ পড়ার কথা বলে নাই, আল্লাহ বলতো নামাজটা কায়েম করো। কি করো? কায়েম করো, দাওয়াতের মাধ্যম দিয়া। কিন্তু আমরা হয়তো মনে করতেছি আমরা নামাজ পড়তেছি, কিয়ামতের দিন আল্লাহ আমাদের নামাজের ওসিলায় আমাদের মাফ করে দেবে। যদি আপনার নামাজ পড়ে, আপনার সন্তান যদি নামাজ না পড়েন, আপনার স্ত্রী নামাজ যদি না পড়েন, আপনার মা যদি নামাজ না পড়ে, আপনার বোন যদি নামাজ না পড়ে, আপনার আত্মীয় স্বজন নামাজ যদি না পড়ে, কাল কিয়ামতের দিন ওই সমস্ত লোকরা বলবে, আল্লাহ তুমি এই মানুষটাকে জাহান্নামে দাও। আল্লাহ তখন বলে, কেন রে বান্দা, আমি মানুষটাকে কেন জাহান্নামে দেব? ওই মানুষ তো আকিমুস সালাত, এই মানুষ নামাজ পড়ছে, আমার জন্য নামাজ পড়ছে, সিজদা দিয়েছে আমার কুদরতি পায়ে, আমি কেন আমার এই বান্দাকে জাহান্নামে দেব? তখন ওই গোলামগুলো বলবে, আল্লাহ তোমার বান্দা কোন নামাজ পড়ছে ঠিকই আছে, কিন্তু আল্লাহ জীবনে আমাদের নামাজের দাওয়াত দিই নাই, জীবনে আমাদেরকে বলি না ভাই নামাজে আসো, জীবনে আমাদেরকে বলি না ভাই ভালো কাজের দিকে আসো, এই কথা আমাদের কোনোদিন বলি নাই আল্লাহ। অথচ এর জন্য তোমার গোলামকে তুমি জাহান্নামে দাও। তখন বন্ধু কি জবাব দেবে আল্লাহর কাছে? এর জন্য আল্লাহ বলে, পৃথিবীর মানুষেরা 3 নম্বর গুণ থাকতে হবে, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করতে হবে। আচ্ছা, আমি এবার আপনাদের একটা প্রশ্ন করতেছে বাজান, কেউ রাগ করবেন না, রাজনৈতিক আলোচনা হচ্ছে না, আল্লাহর কোরআন যা বলতেছে আমি এটাই আপনাকে রিপিট করে দিচ্ছি। এবার আমি কিন্তু প্রথমেই কিন্তু বলেছিলাম 5টা গুণ থাকবে। কয়টা গুণ বলেন? 5টা গুণ। এবার বলবেন যে মসজিদের সভাপতি, কি বলেন? মসজিদের সভাপতি ইনি কেন আকিমুস সালাত, ইনি কি নামাজ কায়েম করবে? সবাইকে করতে হবে। এবার মনে করেন আমাদের এলাকার ভিতর আমাদেরকে ঠান্ডা রাখার জন্য আমরা একটা মেম্বার পদত্যাগ করি। কি করি বলেন? আমরা একটা মেম্বারের একটা দায়িত্ব দিই। মেম্বার থেকে উচ্চ লেভেলে আমরা চেয়ারম্যান পর্যন্ত যাই, চেয়ারম্যান থেকে আমরা কোথায় যাই? এমপি, এরপরে আমরা যাই মন্ত্রী, তারপর যাই প্রধানমন্ত্রী পদ। এটাই তো আসতেছে। এবার যদি আপনি মনে করেন যে ইমাম সাহেব, মসজিদের সভাপতিগুলো, মেম্বার, চেয়ারম্যান এরাই শুধু নামাজের দায়িত্ব দিয়ে যাবে,
অথচ প্রধানমন্ত্রী উনি নামাজের দাওয়াত দেবে না, তাহলে বলেন তো কাল কিয়ামতের দিন ওই প্রধানমন্ত্রী আল্লাহ হিসাব দেবে, কে দেবে না? আল্লাহ কোনো হিসাব নেবে না? অবশ্যই কিন্তু নেবে বন্ধু। এর আমি আপনাদেরকে বলতে চাই, নামাজের দাওয়াত আমরা সবাইকে দেব। যদি এর জন্য যদি আমাদেরকে উপর কোনো বুলেট আসে, যদি এর জন্য কোনো মানুষ আমাদের খারাপও যদি বলে, সামিনা শুনবো, ও আতানা আমল করবো কোনটা ভালোগুলো, কিন্তু আতানা আমল কর ভালোটা, সামিনা শুনবো। যদি কোনো মানুষ আমাকে বকা দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর বেশি আর কিছু না। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ 63 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ও পৃথিবীর মানুষেরা, রহমতের বান্দর 13টি গুণ লাগবে। আসলে এই বিষয়ে চ্যাপ্টার সম্ভব না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন, তোমরা মূর্খদের সঙ্গে কোনো তর্ক করবা না। কি করবা না? আপনি একজনকে দাওয়াত দিয়ে যাচ্ছেন, ওই মানুষটা যদি আপনাকে বলে, ভাই তুমি নামাজ তুমি নিজেই করে নাও, আমারে দাওয়াত দেওয়া লাগবে না, এইরকম কথা যে করে মানুষ যদি বলে, দ্বিতীয় আপনার কথাই বলবেন না, আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটুকু চলে আসবেন। আল্লাহ আপনি বুঝে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটাকে আপনাকে অক্ষরে পালন করতে হবে। তাই 3 নম্বর গুণ হলো কি, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করতে হবে। 4 নম্বর কাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। কি করতে হবে বাজান? যাকাত। যাকাতটা কি জিনিস আমরা মনে করি, আমি কিন্তু প্রথমে কিন্তু বলছি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে রিজিক দিয়েছে, এটাই আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। কার রাস্তায়? আমাদের সমাজে দেখেন, সবাইকে যাকাত দিতে পারে? সবার কি যাকাতের সমর্থ আল্লাহ দিয়েছে? আল্লাহ কিন্তু দেয় নাই। যাদেরকে দিয়েছে আর যাদেরকে দিয়ে নাই পার্থক্য এটা, ওরা বড় লোক, এরা গরিব, আমরা এটাই কিন্তু বলি। কিন্তু আল্লাহ পৃথিবীর মানুষেরা, যাকাতটা আমি এই কামেই তোমাদেরকে দিয়েছি, বছরে 1টি বার তোমরা যাকাত হিসাব করে দিবা। যত আমার নিয়ামত পেয়ে সকলে আমার যদি শুকরিয়া আদায় যত করে। আর একটা বিষয়, সেটা হলো, যদি আমি আপনার যাকাত ঠিক মতন যদি দিই, তাহলে বলেন তো ভাই ভাই মিল থাকবে কি থাকবে না? কি মিল থাকবে না বাজান? বলেন, মিল কিন্তু থাকবে। আর আপনি যাকাত যদি না দেন, আপনি যদি গরিবের হক কষ্ট করে যদি খান, ওই গরিব মানুষ আপনার মনে মনে তো বকাত দেবে, এবং কি উচ্চস্বর আপনি মনে মনে দেবে, আর মনে মনে দেবে, এবং মানুষকে বলবে যে অমুকের যাকাত খরচ হয়ে গেছে, কিন্তু ভাই যাকাত দেয় না, এলে সুখ খাতে খাতে জীবনটাই শেষ করে দিয়েছে। এই কথা কিন্তু বন্ধু বলবে, কি বলবে না বলেন? আর আপনি যখন যাকাত যখন দেবেন, হকপন্থী যখন কাজ যখন করবেন, তখন মানুষ আপনার শুকরিয়া, আপনাকে প্রশংসা করবে। কিন্তু আমার আল্লাহর প্রশংসা দরকার। কার প্রশংসা? প্রশংসা কার? আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, আপনারা হয়তো ওনার আলোচনা শুনেছেন, সরাসরি কয়েকজন কেউ শুনেছেন, আবার কেউ মোবাইলের মাধ্যমে কিন্তু শুনেছেন। সম্ভবত আমার জন্মের 2 বছর আগে আইছিল আমলাবাড়ি হাফিজে মাদ্রাসা, অর্থাৎ 2003-এ সম্ভবত আইছিল। সাইদি সাহেব একটা আলোচনা আমি শুনলাম, ওনারা একজন লোক প্রশ্ন করতেছেন, হুজুর আপনি যখন স্টেজে যখন যান তখন আপনার কেমন লাগে? আমরা তো খুশিতে আত্মহারা হয়ে যাই। তখন আল্লামা সাইদি রহমতুল্লাহ চোখের সেইদে বলল, বাটা আমি যখন স্টেজে যখন যাই, মানুষ যখন আমাকে স্বাগতম জানায়, তখন আমি মনে করি কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ যদি বলে, সাইদি দুনিয়াতে তোর সম্মান দিয়েছি, কিন্তু আমার কাছে তোর কোনো সম্মান নাই, এর জন্য আমার খুব কষ্ট হয়। এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমরা অনেক মানুষ আছে দেখেন, যাকাত দিই, যাকাত দেওয়ার পরে ফেসবুকে পোস্ট করি, কি করি, যে আমরা আমাকে যাকাত দিয়েছি। আচ্ছা বলেন তো দেখি, যাকাত কি শুধু একটা লুঙ্গি একটা পায়জামা, এটাই যাকাত? দেখেন তো আপন জনেরা আমার, আল্লাহ যাকাত তোমরা যাকাতটা পরিপূর্ণভাবে দিতে হবে।
আর জাকাত যদি আমাদের বাংলাদেশে পরিপূর্ণভাবে দেওয়া হতো তাহলে আমি মনে করি আমার বাংলার জমিনে কোনো গরিব মানুষ থাকতো না। আপনি ইতিহাসকে বলে গেছেন ওই আরবের ঘটনা, মক্কানগরের ঘটনাকে আপনি ভুলে গেছেন। আসলে দেখেন সময় একেবারে কমে, এর জন্য আমি আপনাকে বলতে চাচ্ছি তাহলে 4 নাম্বার গুণ গেল কি ওয়াকামাস সালাত ওয়া আতাজ যাকাত। যাকাতটা পরিপূর্ণ আদায় করতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহ ছাড়া কোনো মানুষ থেকে ভয় পেও না। কার দেখে? আল্লাহ ছাড়া কোনো মানুষ থেকে ভয় পাওয়ার কথা বলা হয় নাই। আপনি পুলিশ দেখে কেন ভয় পান? আপনি প্রধানমন্ত্রী দেখে কেন ভয় পান? আপনি কোরআনের হক কথাগুলো বলেন। যদি এর আপনাকে জেল থাকতে হয় খাটেন। একটা কথা মনে রাখবেন বাজান, এই দুনিয়ার বুকে যে সকল তো পুলিশগুলো যারা আছে, পুলিশ ভাইরা যারা আছে, এরা কিন্তু সরকারি কথা শুনে আলেমদের কিন্তু হাতে হ্যান্ডকাপ নিয়ে জেলখানায় নিয়ে যায়। কি গেছে না একটু পূর্বে? আমি কি বানিয়ে বলতেছি? একান্ত আপন জনেরা আবার শুধু আলেমদেরকে নিয়ে নাই, যারা হকপন্থী, যারা নিয়ম কিন্তু মুসল্লিদেরকে ধরে নিয়ে গেছে। একান্ত আপন জনেরা আমার, আচ্ছা বলেন তো দেখি, ওই পুলিশগুলো যখন হাতে হ্যান্ডকাপ যখন লাগাইয়ে যখন গাড়িতে যখন নিয়ে গেল থানায় নিয়ে যাওয়ার পরে 2 বছর 3 বছর 6 মাস কেউ 14 বছর 13 বছর রেখে দিয়েছে, এরপরে কি ছেড়ে দিই নাই? কথা বলেন, ছাড়ছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আমিন যে সমস্ত ফেরেশতাগণ সৃষ্টি করেছেন, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন আমাকে আপনাকে যখন ধরবে, কি করবে? ধরবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দা যেখানে যাও না কেন, যে প্রান্তে লুকিয়ে থাকো না কেন, আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবে। কি করবে? ধরবে। এমন দ্বারা ধরবে বান্দার ছুটার তোমার রেহাই থাকবে না। ওয়াজাদ সাকরাতুল মাউত, 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না, বান্দার নির্দিষ্ট টাইমে আজরাইল ঠিকভাবে ধরে নিয়ে যাবে। তখন বলেন তো দেখে, আজরাইল যখন ধরবে তখন কি আর ছাড়ার উপরেই থাকবে? আজরাইল কি ঘুষ খায়? দুনিয়ার পুলিশ ঘুষ খায়, কিন্তু আজরাইল করে ঘুষ খায় না। ওই দিন আপনি কি জবাব দেবেন? যেদিন আপনাকে যখন ধরবে। এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনের হক কতগুলো মানুষকে বলবেন, কোরআনের যেগুলো হক কত রয়েছে এগুলো আপনাকে বলতেই হবে। আবার অনেক মানুষ বলে হুজুররা খালি রাজনীতি করে বেড়ায়। কি করে বেড়ায় বলেন তো দেখে? ভাইরা আমি রাজনীতি করে বেড়াই নে, আল্লাহর কোরআন যেটা বলতেছে এটা আমাকে আপনাকে বলতে হবে। কি বলতে হবে না বলেন? কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাকে যখন বলবে যে তোমরা তো একটা মসজিদ দায়িত্ব পেয়েছিলে, একটা জাতিকে তুমি দায়িত্ব পেয়েছিলে, কোরআনের হক কথা কেন বলো নাই? তখন আমি আল্লাহর কাছে কি জবাব দেব? ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও পৃথিবীর মানুষেরা, রিজিকের মালিক আমি আল্লাহ। কে রিজিকের মালিক? কে? 7 সমুদ্র 13 নদীর মাঝখান দিয়ে যে পিপিলিকা যায়, সে পিপিলিকার খাওয়াই কে? তাহলে একটা জিনিস মনে রাখবেন, আপনি হকের পথে যখন থাকবেন আপনার রিজিক নিয়ে কোনো টেনশন আসবে না, রিজিক আপনার কাছে চলে আসবে। দেখেন তো আপন জনের আমার আলোচনা পয়েন্ট আমার আজকে